হাই বন্ধুরা, গুড মর্নিং। সকালবেলা ঘুম থেকে উঠে বাবান যাবে, কোথায় যাবে? ক্যারাটের এক্সাম হবে আজকে ক্যারাটেতে। তো সেই জন্য আমি তাড়াতাড়ি করে জামাটা আয়রন করে নিচ্ছি। বহুত দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে, তো তাড়াহুড়ো করে হুড়মুড় করে করছি। আর গোপুসোনাকে বাবান তো ঘুম থেকে উঠেই আমার কাছে বসিয়ে দিয়েছে, বলছে যে দেখ কী করে মামাম আয়রন করছে আমার ক্যারাটে জামাটা। এই এক পাকা আর এই এক আমার ছেলেটাও যেরকম হয়েছে, মেয়েটাও সেরকম হয়েছে। তো বাবানকে তাড়াতাড়ি করে রেডি ফেডি করলাম। আয়রনটা করছি হুড়োহুড়ি করে, কিন্তু তাড়াতাড়ি করে শেষ করতে পারছি না। এত তাড়াতাড়ি করছি খুব ভালোভাবে হচ্ছে না, আবার করছি। তো করতে করতে ভাবলাম যে দাঁড়া দাঁড়া একটুখানি আস্তে আস্তে করি, ভালো করে করি। আরে মাথাটা ঠান্ডা করে কাজ করতে হয়। মাথাটা হুড়োহুড়ি করে কোনো কাজ বাজ করলে কোনো কাজই তো ঠিকঠাক মতো হয় না, সেটা সবাই জানে, তো আমিও জানি। যত তাড়াতাড়ি করি না কেন, বাবান তো আমাকে ডিস্টার্ব করেই দেয়। করতে করতে আমার হাতে দু একবার ছাকা লেগে গেছে, গরমের ছাকা দিয়ে দিয়েছি আমি বাবানের জন্য। বাবানকে যতই বলি বাবান একটু স্থির হয়ে বস, বাবান তো স্থির হয়ে বসতে পারে না। বাবানের মধ্যে স্থিরতা থাকেই না। মামামকে বাবান প্রচণ্ড ডিস্টার্ব করে, কেন জানি না, বুঝতে পারি না। বাবান কাউকে ডিস্টার্ব করে না, কিন্তু মামামকে প্রচুর ডিস্টার্ব করে। তো বাবানকে রেডি ফেডি করে বাবান একটু বসে, ঘুমের চোখে ঘুম তো ভাঙছেন না ওনার, তো চোখ ঘুমে ঢুলছে। তো যাই হোক, রেডি ফেডি হয়ে আমরা বেরিয়ে পড়লাম। তো বেরিয়ে পড়ার পর ওর বাবাই গাড়ির মধ্যে ওর একটা ক্যারেটের একটা কিছু পার্টস ছিল, হয়তো সেইটা হয়তো বাদাবাদি করছিল। তো সেটা লাগেনি পরবর্তীকালে, স্টিক না, স্টিকটা বাজছিল, সেটা লাগেনি। অ্যাকচুয়ালি নিয়ে গেছিলাম, আমি বুঝতে পারি না কী নিয়ে যেতে হবে আর কী নিয়ে যেতে হবে না, যা যা থাকে সবই নিয়ে যাই আমি। আমি একটু পাগল টাইপের আছি। চলো যাচ্ছি। আমি ভালো মেয়ে না, আমি ভালো মেয়ে তাহলে মাম্মা সবসময় আমাকে ভালো মাম্মামি বলে, তো আমার মনে হয় আমি মাথা খারাপ আছে একটুখানি আমার। তো যাই হোক, তো চলো যাচ্ছি, ব্রিজের ওপর দিয়ে যাবো, অনেকটা দূর, কোথায় পোদরা ছাড়িয়ে হয়তো, আমি ঠিক জানি না এই জায়গাটার নামটা কি, কিন্তু পোদরার ওইখানে এই মাঠটা। তো মাঠে প্রচণ্ড ভিড় হয়েছে। বাবানকে এই ফর্ম মানে দেওয়া হয়েছে মানে ক্যারাটে থেকে, এই ফর্মটাকে নিয়ে যেতে হবে ক্যারাটের দিনে। তো বাবান অ্যাডমিট স্লিপ না, ও অ্যাডমিট স্লিপ এইগুলো হাতে দিয়ে দিয়েছি। দেওয়ার পর প্রচণ্ড ভিড়ভাড়টা, বাবানকে বলছি তুই একে সাইডে দাঁড়া। তো বাবান দাঁড়িয়েছিল, আমি ওই ব্যাগগুলো, হ্যাঁ ওই বাবানকে জুতোটা খুলে দিয়েছিলাম, খোলার পর জুতোটা আমি ঠিকঠাক করে নিচ্ছিলাম, কারণ যদি জুতোটা হারিয়ে যায়, জুতো পরেতে ঢুকতে বারণ করছিলো, তাই জন্য খালি পায়ে যেতে বলছিলো। বাবান তো প্রচণ্ড লাফালাফি করছিলো, পায়ের মধ্যে ওর কী ফোটাফুটি করছে। আমি বললাম দেখ বাবা, তুই না সত্যি মাইরি, সব ঠিক হয়ে যাবে, তুই চল হাঁট। তো বাবান তো ভেতরে যাওয়ার জন্য রেডি হয়েছে, একটু জল ফল খাইয়ে ভেতরে ঢোকাচ্ছি। বাবান তো বিরক্ত হচ্ছে, কারণ ওই ঘুম থেকে বাবান না সকাল সকাল ঘুম থেকে উঠতে পারছে না। কিছুদিন স্কুলটা মানে বন্ধ হতে, মানে এক মাস প্রায় স্কুল বন্ধ হতে বাবানের ওই সকালবেলা মর্নিংয়ে যে ঘুম থেকে উঠে যে মানে অভ্যেসটা চলেই গেছে, বেলা করে ঘুম থেকে একটু ওঠে, তো এই জন্য ওর ভালো লাগছে না, শরীরটা একটুখানি ঝিমোনো ঝিমোনো ব্যাপার একটা। চলো সবাই মাঠে ঢুকে গেছে, মাঠের মধ্যে সবাই একসাথে হয়ে গেছে। এবার মানে ওখানে যেরকমভাবে চালনা করবে ওরা সেরকমভাবে মানে চলবে। তো সবাই মিলে একসাথে ব্যায়াম ট্যায়াম যা যা করার মানে করণীয়, মানে সেই সব করছিল। ক্যারাটে ফ্যারাটের যে মানে যেরকমভাবে ওরা বলছিল সেরকমভাবে ওরা করছিল। তো সবাই মিলে প্রচণ্ড মাঠটা ভিড় হয়েছে, প্রচুর প্রচুর মানে বাচ্চা, পুরো ভর্তি বাচ্চা, মানে দেখে প্রচুর ভাল লাগছিল। আর সবাই যখন এরকম একসাথে মানে ক্যারাটে করে না, খুব ভাল লাগে। তো বাবানও ওখানে ছিল, কোথায় আছে আমি জানি না, প্রচণ্ড ভিড়ের মাঠটার মধ্যে। এত মানে বাচ্চাদের মধ্যে ওকে আমি খুঁজে পাচ্ছিলাম না, কারণ ও হয়তো, আমি ছিলাম পিছন দিকে, ও হয়তো সামনের দিকে ছিল, কারণ বাচ্চারা তো হয়তো সামনের দিকেই থাকবে তাই না, বড়রা একটু পিছন দিকে থাকবে। আসলে এত ভিড় ভাট্টার মধ্যে আমি ওকে খুঁজে পাচ্ছিলাম না। তো দেখছিলাম যে কোথায় আছে, কিন্তু খুঁজে পাচ্ছিলাম না। তো আমি যখন মানে গোটা মাঠটা তো ঘোরা যায় না, ঘুরে ঘুরে দেখা যায় না বাবান কোথায় আছে। তো আমি, তো প্রচণ্ড ঠান্ডা ছিল, সকালবেলা ঘুম থেকে উঠে প্রচণ্ড ঠান্ডা ছিল, আর রোদ্দুরটা হালকা 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 রোদ্দুরটা ওই দিক মানে মাঠের সবটা রোদ্দুরটা ওঠেনি অবশ্য, আমরা যেদিকে বসছিলাম সেদিকটা রোদ্দুরটা ছিল না, ছাউনি ছিল। তো প্রচণ্ড ঠান্ডা লাগছিল। তো কী করবো, আর যেতে তো হবে মেয়েটাকে নিয়ে, মেয়েটাকে আর কে নিয়ে যাবে যাওয়ার জন্য, মানে আমাকেই নিয়ে যেতে হবে। আর ওর বাবাই তো নিয়ে গেছিলো, আমাদের দিয়েছিল, দিয়ে কোথায় গেছিলো জানি না, আমি দেখতে খুঁজে পাইনি ওকে। তো আমি ভেতরে ছিলাম। তারপর মাঠে যখন খেলাটা একটু শেষ হয়েছে, শেষের দিকে ছিল, ওরা ওদেরকে মানে এই হাতে গ্লাভস পরানোর জন্য মানে বের করেছিল, আর বলেছিল বাচ্চাদেরকে একটু গার্জেনকে জল খাইয়ে দিতে। তো অনেকক্ষণ ওরা মাঠে খেলাধুলা করছিল বলে ওরা অনেকটা ক্লান্ত, মানে হাঁপিয়ে গেছিলো, তাই জন্য একটু জল খাওয়ানোর জন্য বের করছিল। তো মানে বেরিয়েছিল জল খাওয়ার জন্য, তো একটু ব্রেক দেওয়া হয়েছিল। তো বাবান তো সবসময় বিরক্ত হয়, ওর বলছে, আর আমি না ভুলে ওকে ভেতরে একটা লাক্স কুচি পরে দিয়েছিলাম ঠান্ডার মধ্যে, যে মানে খুলে দেবো সেটা ভুলে গেছিলাম, আমার মনে ছিল না।
অ্যাকচুয়ালি আমি না প্রচণ্ড ভুলাক্কার আছি, তো ওই জন্য আরও বেশি কষ্ট হচ্ছিলো। একটা স্যান্ডো গেঞ্জি পরে পাঠালেই ভালো হতো, কারণ ওরা তো লাফালাফি ছুটি করছিলো, আর তারপরে রোদ্দুরটা ভালো উঠেছিলো মাঠের মধ্যে। মানে আস্তে আস্তে তো বেলা হচ্ছে, রোদ্দুরটা এবার উঠছে, তো প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছিলো। চলো খেলাধুলা শেষ হয়ে যাওয়ার পর এবার বেল্ট দিচ্ছিলো। বেল্ট তো বাবান ইয়েলো বেল্ট থেকে গ্রিন বেল্ট হয়েছে, বাবাই বেল্ট পেয়ে গেছে, মানে বাবান বেল্ট পেয়ে গেছে। তো বাবান তো খুব খুশি, সব বাচ্চাগুলো হই হই করছে। যখনই বেল্ট পায় না এই বাচ্চারা খুব খুশি হয়, খুব আনন্দ হয়। তো সবাই মিলে বসে বসে একদম হই 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 করছে। আর বাবানকে যতবার বলছি আমি আমার দিকে দেখতে পাচ্ছি, বাবান তো আমার দিকে দেখেই না। ও সবসময় বন্ধুকে নিয়ে মানে মত্ত। ওখানে ওর রাই আছে, রাই ওর বেস্ট ফ্রেন্ড। তো বেস্ট ফ্রেন্ডের সাথে গল্প করতেই ব্যস্ত, ঠিক আছে। আমাকে মানে আমি প্রথমে রায়কে চিনতাম না, তারপরে বাবান আমাকে দেখিয়েছে এটা রাই ওর বেস্ট ফ্রেন্ড। আমি ঠিক আছে, রায়কে আমি চিনতাম না, মানে কি রাই ওর বেস্ট ফ্রেন্ড। আমি আমাদের পাড়াতে রাই থাকে, কিন্তু আমি ভালো করে বুঝতে পারতাম না যে রাই কোনটা। তারপরে আমি আস্তে আস্তে চিনেছি রাই কোনটা, ঠিক আছে। তো দুজনে খুব মানে খুব ভাব, আর খুব ভালো বন্ধু, ঠিক আছে। কোনো মানে দুষ্টুমি করে না। দুজন যদি পেয়ে যায় একসাথে, তো আমাকে চিনে ভুলেই যায় বাবান আমাকে। তো দুজনে তো খুব মজা করছিল করতে করতে। এইসব বেল্ট ফেল্ট নেওয়ার পর সবাইকে বেল্ট দেওয়া হবে আজকে। যে যে এখন বেল্ট পাবে সে সেরকম বেল্ট মানে দেবে। তো বাবান তারপর বেল্ট ফেল্ট নেওয়ার পর কি বলবো, লাফাদাতে কী হয়েছিল? ও লাফাদাতে হুস করে পড়েও যাচ্ছিলো বাবান। বাবান আসলে লাফাচ্ছিল, ধুমধুম করে পড়ে যাচ্ছিলো। এটা তো আমি জানি না, ওর বাবা দেখেছে। আসলে প্রচণ্ড হাঁপিয়ে যায় মাঝে মাঝে। তার মধ্যে খুব গরম হচ্ছিলো, বলছিলাম মামা আমি দুবার পড়ে গেছি ধুপধুস করে। ঠিক আছে, পড়বে খেলবে, মানে চোট লাগবে তবেই না বড় হবে। একটুখানি না পড়লে তো আর বড় হওয়া যায় না, তাই না? একটুখানি পড়বে, কাটবে, ছড়বে, তারপর তো বড় হবে। তো খেলাধুলা সব হয়ে গেছে, এবার প্যাকেট ফ্যাকেট সব ওদের হাতে দিয়ে দিয়েছে। এইগুলো হচ্ছে সব বেল্ট, যারা যারা বেল্ট চেঞ্জ হয়েছে সেই সব বেল্টের এইগুলো এখানে রাখা হয়েছে। তো ওরা লাইনে দাঁড়িয়ে আছে বেরোনোর জন্য। খেলা সব শেষ হয়ে গেছে, সববার খেলা শেষ হয়ে গেছে। এবার সব প্যাকেট প্যাকেট নিয়ে হাতে করে দাঁড়িয়ে আছে। বাবান তো এত মানে বদমাইশ আছে, কুড়ে আছে। ও তো বলছে আমি মানে স্যারেদের স্যারেরা নাম ডাকছে, এক এক করে তো বেরোচ্ছে। তো ও তো ওখান দিয়ে না বেরিয়ে ও আমাকে যে দেখতে পেয়েছে, ও একটা ফাঁক দিয়ে আমার মানে চলে আসছিলো, মানে বেরিয়ে আসছিলো, ঠিক আছে। মানে মাঠের একদিক সাইডটা খোলা ছিল, সেখান দিয়ে বেরিয়ে আসছিলো আমার কাছে। আমি বলছি না না আসিস না, বকবে সেন্সিরা। তো সেন্সি যখন নাম ডাকবে তখন তুই বেরোবি। ও মানে বড্ড মানে আমাকে দেখে আর থাকতে পারছে না। আমি ওই জন্য দেখা দিইনি ওকে। চলো আজকে মতো এইটুকু, টাটা, বাই।